আমি বিয়ে করছি কি ছাড়ার জন্য? ওরা আমি ছাড়তে পারবো না। এটা তুমি কেমন কথা কইতেছো? আমার বউয়ের লগে তো তোমার বাসর হয় নাই, তুমি তো চাইলে আমার বউরে তালাক দিয়ে দিতে পারো। তালাকটা দিয়ে দাও না ভাই। তোর মৃত্যুর খবর শুনা আমরা তারপরও তোর অপেক্ষায় ছিলাম, কিন্তু গ্রামের লোকজন যখন কানাবসা করছিল, আব্বা তা সহ্য করতে না পাইরা এই বিয়ার সিদ্ধান্ত নিচ্ছে। তুমি কও, তুমি কি চাও একটা বার কও। দেখো, আমি তো ইচ্ছা করে কিছু করি নাই। সমাজের মানুষজন আমার যেটা করতে কইছে আমি সেটাই করছি। আর তাছাড়া আমি তো শুনছি তুমি মইরা গেছো। একজন মরা মানুষের লাগে আমি আর কতদিন অপেক্ষা করবো? আমার সারাটা জীবন পইরা আছে। আমি তো তোমার লাগে আমার জীবনটা নষ্ট করতে পারি না। এর লেগা মুরব্বী মানুষজন আমার যেটা কইছে আমি সেটাই করছি। সবার সম্মতিতে আমি তোমার বড় ভাইরে বিয়ে করছি। তুমি আমার সংসারে আইসা কোনো ধরনের কোনো অশান্তি করবা না। জিন্দা আছি, তোমার সামনে দাঁড়ায় আছি, তাও তুমি এই কথাটা কইতে পারলা? তো আমি কি করবো? এত বছর যেহেতু আসো নাই, এখন আইসা কোনো লাভ নেই। তুমি আমার কাছে অনেক আগে মইরা গেছো। আমার কাছে যেহেতু তুমি মইরা গেছো, সারা জীবন মৃত হয়েই থাকবা। চলো। এটা কি হইলো? কত হঠাৎ করে এত বছর পর কোথেকে কত হইলো? আমিও তো জানি ও মারা গেছে, কেমনে কি হলো কিছু বুঝতেছি না। ও যদি আমকো কাছ থেকে সম্পত্তি দাবি করে? কইলে হইলো। আরে জায়গা সম্পত্তি কি মামা বাড়ির আপনার? চাইলো আর আমি ওর দিয়ে দিলাম। সব সম্পত্তি আমার নামে লেখা। ও আমার জায়গার সম্পত্তির কোনো বাকি পাইবো না। তুমি খালি তোমার জায়গায় ঠিক থাকো, আমি সব ব্যবস্থা করতেছি। তারপর আমার কেমন জানি লাগতেছে। আমার খুব ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি না। একটা জিনিস মাথায় খেলে না, ও আর আসার সময় পেলো না। আজকে আমাকে এমন একটা সুন্দর দিন, আর এই দিনে ওর আসতে হইলো। তুমি আমার মুখ গুমরা করে আসো কেন? তুমি জানো না, যেদিন প্রথম আমি তোমার হাসি দেখছিলাম, সেই দিন আমি তোমার প্রেমে পড়ছিলাম। এবার একটু হাসো তো। আচ্ছা হয়েছে, না রে সব ভালো লাগবে না, আমার লজ্জা করতেছে।